হ্যালো বন্ধুরা, বুলটি কুকিং ক্লাউডে আপনাদেরকে স্বাগত। আপনাদের জন্য একটা পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 4টে আলু নিয়েছি। আলুটাকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। যারা টক জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বাড়িতে। আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে বানান, খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটি খুব পছন্দ করে। সপ্তাহে 2-3 বার এই রেসিপিটি বানানো হয়। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আমি আলুটিকে কেটে ছোট ছোট করে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর কড়ার মধ্যে তেল চাপিয়ে বেশি খানিক তেল দিয়ে আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আলু ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কালো সর্ষে দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা প্লেটে 2টো পেঁয়াজ কুচোনো, 4 কোয়া রসুন কুচোনো, কারিয়া পাতা নিয়েছি। আবার ওই প্লেটে 4টে কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, কারিয়া পাতা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। তারপর গ্রেট করা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ভেজে রাখা আলুর মধ্যে 200 গ্রাম দই দিয়ে নুন দিয়ে মেখে নেব। এটি হলো আমার মায়ের রেসিপি। আমার মা বেগুন দিয়ে, মাছ দিয়ে আর অনেক কিছু দিয়ে বানাতো। আমি সেমভাবে আমিও অনেক রকম করে বানাই। পটল দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। একবার বাড়িতে আপনারা ট্রাই করুন, দেখবেন সত্যি অসাধারণ খেতে হয়। ওই ভেজে রাখা মশলাটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। রান্নাটা আমার রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।